মধ্যে কত মানুষ কিন্তু শুয়ে আছে, যাদের দাফনে এলাকার মানুষ ভয় পাইত। এরকম আছে না নাই? যারা মারা গেছে এদের মধ্যে এমনও মানুষ ছিল যাদের কথায় মানুষ উঠতো আর বসতো, মানুষ ভয় পাইত, দাফট দেখাইতো, বাহাদুরি দেখাইতো, তাকব্বরি দেখাইতো। আজকে তাকায়া দেখেন, তাদের কবরের উপর দিয়া গরু ছাগল যায়, তাদের কবরের সামনে মানুষ যায় না। একদিন দাঁড়াইয়া কেউ তার সামনে গিয়া কথাও বলে না, প্রয়োজনও মনে করে না, নিজের সন্তানও যায় না, আত্মীয় স্বজনও যায় না, নাতিরাও যায় না। হায় রে, অথচ তার কথায় মানুষ উঠতো আর বসতো, ঠিক নেই? সেই মানুষ এখন কবরে শুয়ে আছে, কেউ জিগায় না, তার কাছে কেউ যায় না। এই জন্য কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। কথাগুলি একটু অর্থগুলা বোঝার চেষ্টা করবেন। যে মারা গেছে তার ভাষায় কবি বলতেছে যে আমিও একদিন মানুষ ছিলাম, আমার শরীরেও রক্ত মাংস ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, ঠিক নেই? এটা কার ভাষা? যিনি মারা গেছে তার ভাষায় কবি বলতেছে। আপনি যদি গজলের মর্ম বুঝতে চান তাহলে মনে করবেন যেটা মৃত ব্যক্তি বলতেছে। বলুন কোন ব্যক্তি? মৃত ব্যক্তির কথাটা বুঝাইছে। মনে করেন কবরওয়ালায় বলতেছে যে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, ঠিক নেই? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ, ঠিক? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নমরুদকে আল্লাহ ডাকবে, নমরুদ ক্ষমতা দিছিলাম, সাজ্জাদ ক্ষমতা দিছিলাম, কারণে সম্পদ দিছিলাম, আবু জাহিল্লা আবুল আহাব্বা সব কিনে ডাকবো। এমন কি দাদারেও ডাকবো, দাদারে, দাদা চিনছেন নি? দাদারেও ডাকবো। আর দাদি যে গেছে দাদিরেও ডাকবো। দাদার সাথে দাদি মিলতিস না, দাদিরেও ডাকবো। দাদি 16 বছর, কত বছর বেড়ি হইও কম করছেন না আপনি, বহু বেড়া রে হুতায় আলাইছে, ঠিক নেই? বহু বেড়া ইনতে যা করতে পারে নাই, এক বেড়িয়ে অতক্ষণ করে দেখাইছে। আল্লাহ ডাকবো, শুধু দাদিরে ডাকতো না, নেক্সট টাইমে যারা ক্ষমতা তাই আবার ক্ষমতার অপব্যবহার করবো, এরাও ডাকবো, ডাকে সবটিরে খাড়া করবো। দুনিয়াতে যারা অপকর্ম করবে, কৃতকর্মের ফল স্বরূপ আল্লাহ আবার, মনোযোগ দিয়ে শুনলেন, প্রথমে একটা সিংহা ফু দিছে না, তো দিছে পরে কি হয়েছে? সব শেষ, সব শেষ। ইসরাফিল যিনি ফু দিছিল হেতেও কিন্তু শেষ। পরে আল্লাহ আবার হুকুম দিয়ে ইসরাফিলটা আবার সজাগ করবো, তুই উঠ, আবার ইসরাফিল সিংহা লয়ে হারিব। আল্লাহ কইবা আরেকটা ফু দে, তখন কিন্তু শুধু ইসরাফিল একা ফু দিব। দ্বিতীয় ফুকে এখানে একটা কথা আসছে যে প্রথম সিংহার থেকে পরের সিংহায় 40 বলতে একটা গ্যাপ থাকবে 40।
40 বছর না 40,000 বছর না 40 দিন, এটা উল্লেখ নাই। বলা হয়েছে প্রথম সিংহায় দ্বিতীয় সিংহার মাঝখানে গ্যাপ থাকবে 40। ওখানটা 40,000 বছর হইতে পারে। আল্লাহ মাঝখানে একটা গ্যাপ রাখবে। এরপরে এক সিংহার পরে আরেক সিংহায় ফুক দিলে এই গ্যাপ অনুযায়ী এরপর আল্লাহ আবার ইসরাফিলের দাঁড় করাবে, ফু দে, আবার ফু দিব। তখনকার ফুকে যারা মারা গেছিল সবগুলার ভিতরে রুহু আসবে। রুহু আপনার এলাকাতে সুবহানাল্লাহ থাকলে বলতে পারেন, যদি মনে করেন যে এখানে সুবহানাল্লাহ হওয়ার দরকার তাহলে বলবেন। চিন্তা করেন, সব তো শেষ, এখন যে ফু দিছে কি হয়েছে? রুহু ঢুকতেছে। রুহু ঢুকে গেছে। কিভাবে ঢুকছে? যারে যেখানে খবর দেওয়া হয়েছে, এই যে এই গুরুস্থানে যারা শুয়ে রয়েছে না, ওই রুহুটা যেদিন আল্লাহ দিবে সেদিন এখান থেকে উঠতে দাঁড়াবে। আপনারা সুবহানাল্লাহ জানি, এটা আমার কথা না, এই দুনিয়াতে যারে যেখানে খবর দেওয়া হয়েছে ঠিক ওখান থেকে সে উঠতে দাঁড়াবে। হবিগঞ্জের মানুষ আইয়া আপনার আর সিরাজগঞ্জ উঠতে হারিত না, এই এলাকার মানুষের যে খবর দিছে এই খবরই দাঁড়াইবে। এমন কি যদি আপনারা সাপে খাইয়া থাকে, সাপে খাইলে তো আপনি হজম হয়ে যাবেন, তারপরে পায়খানা বাড়িব, ওই সাপে যেখানে পায়খানা করবে আপনি ওইখান থেকে উঠতে হারিবেন। কথা বুঝতেছেন? হিন্দুদেরকে দেখবেন সীতায় আগুন দিয়া ফুড়ে, ঠিক না? ফুইরা লাইলে তো ছাই ওই জায়গা শেষ না। কিন্তু আল্লাহ কয় এই ছাই না, যেখানে তারে গাতানো হয়েছে নাভি, প্রত্যেকটা মানুষের নাভির সাথে সম্পর্ক। দেখবেন সব পুরলেও নাভি পুড়ে না। হিন্দুরা জিগায়েন সীতালগিয়া, আমার কথা বিশ্বাস না হইলে জিগায়েন। সারাটা শরীর ফুরে কিন্তু নাভি ফুটতে পারে না, নাভি ফুরে না। কথা বুঝতেছেন? নাভি যদি আপনারা মাছে খায় সারা শরীর হজম হবে, নাভি হজম হবে না। সাপে যদি খায় সারা শরীর হজম হবে, নাভি হজম হবে না। তাহলে এই নাভির সাথে হলো মানুষের সম্পর্ক। যখন মানুষকে আল্লাহ বানায় তখন 1 সিমটি মাটির সাথে আপনার নাভির সাথে সংযোগ করছে। এই জন্য যেই মানুষটাকে যেখানে কবর দেওয়া হবে ঠিক এখান থেকে উঠতে সে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তো দাঁড়াইব যে উলঙ্গ অবস্থায়, সেদিন কাপড় পরাবে না। আল্লাহ বলবে ইসরাফিল সিংহায় ফু দিব, সব মানুষ ওইটা দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হলো হাসরের মাঠে না, মানুষের ভিতরে খালি রুহু আসছে, এখনো দাঁড়াইছে না। সর্বপ্রথম যিনি দাঁড়াবে ইনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহর নবীরে দাঁড় করাবে। কিন্তু আরেকটা মজার ব্যাপার, সবাই দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। আমার নবীর আল্লাহ জান্নাতি কাপড় পরিধান করায় উঠাবে, উনি কাপড় পরবে জান্নাতি কাপড়, আর সব মানুষ উলঙ্গ। কথা বুঝতেছেন? আম্মা জানের স্ত্রী আয়েশা একদিন রাসূলকে বলে, হুজুর আমরাও কি উলঙ্গ খারি তুইব? রাসূল কহ, আম্মা জান কয় সি সি সি, এরকম তো লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার, আমরাও উলঙ্গ দাঁড়াবো? বলে হ। রাসূলের সামনে আম্মা জান আয়েশা শরমে লজ্জায় মুখ কালা করে নিছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি যেমনটা ভাবতেছ বিষয়টা এমন না, কারণ তুমি দুনিয়ার অবস্থা মনে করছো। না রে আয়েশা, এটা হাসরের মাঠ, এটা দুনিয়ার মাঠ না। হাসরের মাঠে যখন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে 50,000 বছরের ভিতরে কোনোদিন সে নিচের দিকে তাকাবে না। সুবহানাল্লাহ জানি, নিচের দিকে তাকাবে না, কারণ এই যে তাকাইছে আর নিচে তাকাইবার সাহসও পাবে না। কারণ সেদিন এমন একটা অবস্থা হবে ভয়াবহ ভয়াবহ, মানুষ মানুষের মধ্যে থাকবে না, মানুষ থরথর করে কাঁপতে থাকবে। যেমন এখন যদি মুসিবতে পড়ি, অনেক সময় যদি ভয়াবহ অবস্থায় দাঁড়াই, জানি আমরা মরে যাব, তাই একটা গাড়ি উপর দিয়া গেলেও আমরা মরে যাই, ঠিক না? সেদিন তো আপনি জানবেন যে এখন আর মরণ নাই, কি নাই। এই জন্য মানুষ ভয়ে আতঙ্কে থাকবে, আসমানের দিকে তাকায়া থাকবে, আল্লাহর আরশের দিকে। আর মানুষ উলঙ্গ না কাপড় পরা এগুলো দেখার টাইম আছে? সেদিন কারোর দিকে কেউ তাকাবে না।
আম্মা জান আয়েশা তখন বুঝতে পারছে যে পরিস্থিতিটা ভয়ানক হবে। আমার যুবক ভাইয়েরা, আপনাদের পাশেই গুরুস্থান, এই গুরুস্থানের দিকে তাকায় চিন্তা করেন, এই জায়গার থেকে মানুষগুলা কাদা 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 মাটির নিচ থেকে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া। সেদিন ভয়াবহ একটা পরিস্থিতি হবে। আজকে দুনিয়ার জমিনে যারা মন গড়া জিন্দেগি চালাইতেছি, যেমনে মনে চায় এমনে চলতেছি, অন্যের জায়গা দখল করতেছি, মানুষের উপর জুলুম করতেছি, তুমি যে মানুষটার উপরে জুলুম করলা, এই মানুষটা যখন চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে বিচার দেয়, তোমার দুনিয়ার জিন্দেগিও শেষ, পরকালের জিন্দেগিও শেষ। পরিস্থিতিটা ভয়াবহ হবে রে। তাই মরার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? আমরা সোজা হই কিন্তু মরার পরে, মরার আগে কিন্তু সোজা হই না। বাস্তব না বাস্তব? কথা কই না দি? ব্যাঙ আর সাপ, যে তো গল্প শুনছেন, সাপে কেমনে আড়ে, সাপে কিভাবে চলে কোন তো দেখি। যে সময় আড়ে দেখবেন এইভাবে এইভাবে এইভাবে, মানে কোনো সময় সোজা হয় না। সাপ রেখে জীবিত থাকতে কেউ একবারে সোজা হইতে দেখছেন? কোনো না কোনো সাইডে বেহা থাকে। তো সাপ আর ব্যাঙের মধ্যে খুব বন্ধুত্ব, তো বন্ধুত্ব দুজনে খুব গল্প টল্প করে। তো একদিন ব্যাঙ বলল সাপরে যে দোস্ত, সবই ভালো লাগে, তোর সব ভালো লাগে, কিন্তু তুই যে বেখা তেরা ওই আড়স, এটা আমার কাছে খুব বিরক্ত লাগে, সুজয় আড়তে পারস না। সাপের এটা খুব মাইন্ডে লাগছে। একই সাথে চলাফেরা করি, সে আমার এরকম ইনসাল করলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়া, সাপের খুব মাইন্ডে লাগছে। রাগের সুরে সাপে গেছে ব্যাংরে ফুস করত। ব্যাং তো চালাক কম না, লাভ দিয়া ফিরে আছে নিচে কুফের ভিতরে। তো বিষাক্ত সাপ কুফে নামতে পারে না, পানিতে স্পর্শ করে না। তো ব্যাং নিচে বসে রয়েছে, সাপ উপরে। তো সাপে বলতেছে তুই উপরে উঠ, আমারে যেইভাবে তুই ইনসাল্ট করলি এটার খবর আছে। তো ব্যাং নিচের থেকে কয়, এই বেখার ঘরের বেখা, বলুন আপনারা বাসা বুঝছেন না আমার কি কয়? বেকার ঘরের বেকা, তোরে তো ভালো বুদ্ধি দিছি, তুই সুজা হয়ে আটার জন্য। এটা আমি দুষ করলাম কি? তুই যে আমার উপরে কেফলি, এই জন্যই তোরে কই তুই বেখা, তুই তেরা, ইচ্ছা মতো কইতেছে। আর তো সাপের মেজাজ গেছে গরমে, সাপেও বারবার কয় ফট ফুট করতেছে, এরকম একটা শব্দ করে দিকে রাগ উঠলে। ব্যাঙে ওখান থেকে তারে খুব বেশি চেতাইতেছে, রাগ উড়াইতেছে, সাপেও উপর থেকে ফাঁস ফাঁস করতেছে। হঠাৎ করে একজন রাকাল এটার পাশে দিয়ে যায়, হাতে তাকে লাঠি, রাকালের হাতে কি থাকে, যখন শুনতেছে সাপে ফাত ফাত করতেছে, এই রাখালে সাপ তালাশ করা শুরু করছে। কিন্তু সাপ আইলো কই থেকে? কাছে গিয়া দেহে এক সাপ এইভাবে ফনা ধইরা নিচের দিকে তাকায় আছে। এই রাখালে দিল গার ফাতারে হয় একটা বাড়ি, এমন জোরে মারছে, মাইর একটা সুজা করে নিছে। তারপরে এটা লেঙ্গুরে ধইরা টাইনা নিচে রাস্তা নিয়ে একদম সুজা করছে, তীরের মতো সুজা করে তৈয়া সে গেছে গা। যেমন আমরা ছোটবেলা অনেক সময় সাপ মারলে পরে রাস্তা নিয়ে সুজা করে তরিতাম, এরকম করছি না আপনারা? আমি করছি, এলে হইলাম সাপ মাইরা এটা সুজা করে রাখতাম, রাইকা মাথার মধ্যে আবার এটার গোবর দিতাম, তো এরকম সুজা করে রাস্তা মানুষের যেন ভয় পায়। তো হেও কি করছে, এটা সুজা করে রাখছে। তো ব্যাং অনেকক্ষণ সময় এটার নিচে থাকিয়া অপেক্ষা করতে, সাপের কোনো শব্দ নাই। কিরে গেল কো, আওয়াজ টাওয়াজ নাই। সাপ ব্যাং সিগনাল পাইয়া যে না উঠা যাইব, উফরে উঠছে, উঠে দেন না, সাপ নাই। চতুর্দিকে তালাশ করে কোথাও পায় না। হঠাৎ করে গিয়ে দেয় সামনে বন্ধু সুজা। বন্ধু কি? ব্যাং এখন তার শৈল লাড়া দিয়ে দেখে যে না লড়ে না, এদিকে লাড়া দিয়ে লড়ে না, একদম সোজা। তখন ব্যাং বুঝতে পারছে যে আমার বন্ধু নাই। তখন দাঁড়ে খারিয়া কয়, এই সুজার কথাই কইছিলাম দোস্ত, এই সুজার কথা কইছিলাম, আর তুমি আমার প্রতি এতটা রাগ করলা। সুজা তো তুমি বন্ধু হইছ, কিন্তু জীবিত থাকতে হইছ না, মরার পরে তুমি সুজা হইলা। যদি আমার কথায় তুমি আগেই সুজা হইতা, তাহলে এখন আর সুজা হন লাগে না। কথা হয় না দিই?
উলামায়ে কেরাম থেকে নিয়ে সবাই মানুষকে আমরা বলি ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও, হয় না। যেদিন কবরে রাখা হয় এদিন বেখা কইরা রাখা হয় না, একদম সোজা, কথা হয় না, সোজা কইরা রাখা হয়। আমরা কি মরার পরে সোজা হব না আগে? আগে সোজা হতে হবে।